কিছু সমস্যা থাকার কারণে মাটির চুলায় রান্না করা হয় না, বাট মাটির চুলায় রান্না করতে আমার বেশ ভালো লাগে। সকালে প্রত্যেকদিন রুটি বানানো হলেও সন্ধ্যায় বিভিন্ন রকমের নাস্তার আইটেম ট্রাই করতে আমার অনেক ভালো লাগে। যদিও এটা নতুন কিছু না, সেমাইয়ের জর্দা অনেকেই পছন্দ করে, প্লাস অনেকের বাসায় বানানো হয়। তো এই সব কিছু নিয়ে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রত্যেকদিন সকালের মতো চলে আসলাম নাস্তা বানাতে। আলু কুচি করতে আমার অনেক বেশি টাইম লাগে, সেজন্য আমি আগেই আলুটা কেটে রেখেছিলাম। এরপরে হচ্ছে এখন ভাজি করে নিয়েছি। আলু ভাজাটা আগেই করে ফেলেছি। এখন আবার একটু আটা গুলে নিয়েছিলাম, খুবই অল্প করে গুলেছিলাম, বাট অনেক বেশি হয়ে গিয়েছিল দেখা যাচ্ছে। আমরা যেহেতু বাসায় মানুষ খুবই কম, 2-3 জন 4 জন, তো সেই ক্ষেত্রে হচ্ছে বাইরে আমি নাস্তা বানাতে খুবই কম যাই, কারণ আমি গ্যাসেই নাস্তাটা বানিয়ে ফেলি বাসার ভিতরে। কারণ খুবই অল্প পরিমাণে নাস্তা বানাই আমরা, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বাইরে যাই না, গ্যাসেই হচ্ছে বানিয়ে ফেলি। এখানে হচ্ছে আমি রুটিগুলো আগেই বেলে নিয়েছিলাম, এরপর হচ্ছে একটা একটা করে সেঁকে নিচ্ছি। যেহেতু ভিডিও করি সেই জন্য কাজ করতে গেলে অনেক বেশি প্যারা খাইতে হয়, কারণ হচ্ছে একবার ভিডিও করি আবার হচ্ছে কাজ করি, অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আর সকালবেলা যেহেতু ভিডিও আপলোড করি সেই জন্য হচ্ছে নাস্তা বানানো, ভিডিও আপলোড করা সবকিছু মিলিয়ে আমার জন্য কিছু ঝামেলারই হয়ে যায়। কিছুই করার নেই, জীবন মানেই ব্যস্ততা, ব্যস্ততা দিয়েই দিন কাটানো আমার মনে হয় অনেক সুন্দর দিন কাটে। যাই হোক, আমি আবার এখানে আপনার জন্য একটা ডিম ভাজা করে নিয়েছিলাম, নাস্তা বানিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। বাসার ভিতর থেকে আমি সবকিছু গোছগাছ করে রেডি করে নিয়ে আসছি। আজকে বাইরেই হচ্ছে রান্না করেছিলাম মাটির চুলায়। আগে আমি চুলাটা লেপে নিয়েছিলাম, এরপর হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছি। অনেক সুন্দর আগুন জ্বলতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল রান্না করতে। ভাত আর ডালটা হচ্ছে আমি আগে বসিয়ে দিয়েছিলাম, 2-3টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিম ভুনা করব সেই জন্য। অনেক সুন্দরভাবে আগুন জ্বলতেছিল, প্লাস অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছিল। এভাবে বাইরে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো বরাবর সবসময় হচ্ছে আমরা বাইরেই রান্না করি এভাবে মাটির চুলায়। গত 1 বছরই হচ্ছে বাসার কাজ করার কারণে বাইরের চুলায় খুব একটা বেশি রান্না করা হয় না, সবকিছু রেডি করে রান্না করে ফেললে অনেক তাড়াতাড়ি হয়ে যায় বাইরে। আর আমাদের গ্যাসে যেহেতু একটা চুলা, আগে অবশ্য 2টা চুলা ছিল, বাট চুলাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে একটা চুলা কিনে আনছি, যদিও এটা আমারই ভুল ছিল। এখন রান্না করতে গেলে অনেক প্যারা খাইতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় ঘনিয়ে এসেছে। এখানে হচ্ছে আমি ডালটা আগে রান্না করে উঠিয়ে নিয়েছিলাম ফোড়ন দিয়ে, এরপর হচ্ছে মুরগির মাংস আর আলুগুলা ভাজি করে নিয়েছিলাম। এখানে আমি হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছিলাম ভালো মতো, এরপর হচ্ছে মুরগির মাংসগুলা দিয়ে দিলাম, ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব। অল্প করে রান্না করছি, কারণ হচ্ছে আমরা মানুষ কম। অনেকবারই বলে ফেলি আমিও খুবই অল্প করে রান্না করি, আসলে আমি খুব একটা বেশি অল্প করে রান্না করতে পারি না, কারণ আমার কাছে মনে হয় যে সবকিছু কম কম, তো সেই ক্ষেত্রে আমি একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে গেলে অনেক বেশি হয়ে যায়। কিছুই করার নেই, অনেক চেষ্টা করেছি এই অভ্যাসটা চেঞ্জ করার, বাট হলোই না। রান্না বান্না শেষ করে বাদবাকি সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে আমি খাবার খেতে চলে আসছিলাম। এভাবে শুকনো শুকনো ডিম ভুনা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, তাই না? বিকেলে আবার একটু ছাদে গিয়েছিলাম, তো মাঝে মধ্যে আমি হচ্ছে বিকেলে এভাবে ছাদে যাই। ছাদের ওয়েদারটা, বিকেলের ওয়েদারটা আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু বাসা থেকে বের হই না, ছাদটাই আমার জন্য উঠান বলা যায়। ছাদে গিয়ে কিছুক্ষণ ফোন টিপি, ঘোরাঘুরি করি, জামা কাপড় নিয়ে তারপর হচ্ছে নিচে চলে আসি। তো এরপর হচ্ছে নিচে এসে নামাজ পড়ে একটু নাস্তা বানাবো ভাবতেছি। আজকে একটু সেমাই জর্দা বানাবো, আমার মনে হয় কম বেশি অনেকেই এই জিনিসটা বানাতে জানেন, তো আর কি বলবো, রেসিপি তো দেওয়ার কিছুই নেই। আমি এখানে কিছু সেমাই নিয়ে নিয়েছিলাম, এরপর সেমাইগুলোকে একটু ভাজি করে নিচ্ছিলাম যাতে গন্ধটা বা স্মেলটা না থাকে। আমি এখানে পুরোপুরি একটা নারিকেল নিয়েছিলাম, এরপর হচ্ছে চিনি অ্যাড করেছিলাম। আশা করি সবাই জানেন এখানে কি কি রেসিপি কি কি দিতে হয়, আলাদাভাবে আর কিছুই বললাম না। তো আমি হচ্ছে সেমাই জর্দাটা বানিয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে আবার একটু চা বানিয়েছিলাম, কারণ চা না খেলে একদমই ভালো লাগবে না, নাস্তা করেছি মনেই হবে না। তো যাই হোক, চা বানিয়ে নিয়ে আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তাটা সেরে নিলাম। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।